অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, বইমেলায় পাঠকদের উপস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে আজ ছুটির দিনে শিশু প্রহর কতটা জমেছে? আজকে সকালে মেলার তৃতীয় দিনে নতুন যে বইগুলো জমা পড়েছে সেগুলোর মিলি আজকে সকাল 11টা থেকে কিন্তু মেলা প্রাঙ্গণ উন্মুক্ত হয়েছে সবার জন্য। কিন্তু এই মেলার যে আকর্ষণ বিষয়টা হচ্ছে যে শিশু কিশোরদের জন্য যে শিশু প্রহর শুক্রবার এবং শনিবার, আজকে কিন্তু সকাল 11টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারা পারেনি। 12টায় শুরু হয়েছে। আমি যদি ক্যামেরায় একটু দেখাই, এই মুহূর্তে শিশু প্রহরে পাপেট শো চলছে। বাচ্চারা কিন্তু বেশ মজা পেয়েছে এবং অনেক বাচ্চাকে আমি দেখেছি, যেহেতু 11টা শুরু হয়নি, পিতামাতার সাথে এসে রৌদ্রের মধ্যে তারা অনেকে চলেও গিয়েছে, সেটাও আমি দেখেছি। এবং এখনও গোছানো হয়নি, যে এখানে প্রচণ্ড রোদ, যে সাইমানা দেওয়ার কথা ছিল সেটাও দেওয়া হয়নি, হয়তোবা আগামী শুক্রবারে সেটা হয়ে যাবে। মেলাও যদি আপনার 15 মার্চ শেষ হবে এবং আজকে এই ছবি দেখাতে দেখাতে আমি যদি মেলার অবস্থাটা বলি, আজকে মেলায় দর্শনার্থী বা বই প্রেমী যারা এসেছেন তাদের পরিমাণ খুবই কম। কিছু স্কুল শিক্ষার্থীকেও আমরা দেখেছি বইমেলায় এসেছে এবং তারা স্টলে ঘুরে ঘুরে দেখছে। এখনও কিন্তু অনেক স্টল প্রস্তুত হয়নি, সেই স্টল প্রস্তুতির কাজও কিন্তু কিছু কিছু স্টল হচ্ছে প্রস্তুতির কাজ, এবং খুব গুছানো এখনো হয়নি। আগামী 2-1 দিনের মধ্যে হয়তো সবকিছু গুছিয়ে যাবে এবং মেলায় বই প্রেমীদের আনাগোনা আরও বাড়বে। বই প্রকাশক এবং বিক্রেতারাও তখন হয়তো তাদের যে প্রত্যাশা সেটা পূরণ হবে, এবং তারা বলছেন যে এইবার যেহেতু নানান ঘটনা প্রবাহের কারণে বইমেলাটা নির্দিষ্ট সময়ে শুরু হওয়া যায়নি, নির্বাচনের কারণে গত 26 ফেব্রুয়ারি প্রধান মন্ত্রী এই বইমেলার উদ্বোধন করেন, তারপরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। তবে এখনও বইমেলা সে অর্থে খুব একটা জমেনি। আজকে বিকালে হয়তো কিছু বইপ্রেমীদের আনাগোনা বাড়বে এবং মেলায় বই বিক্রিও কিছুটা বাড়বে, এমনটা প্রত্যাশা করছেন বিক্রেতা এবং প্রকাশকরা। তো এই হচ্ছে আজকে এখন পর্যন্ত মেলার সর্বশেষ মিলি। জানছিলাম অমর একুশে বইমেলার খবর।